सैयद आलम नबीजी सैयद आलम नबीजी शाह मदीना मदीनाते जाइते नबी खोलेन रवाना जोरे होबे ना एकटु सुबहानाल्लाह सैयद आलम नबीजी शाह मदीना मदीनाते जाइते नबी होलेन रवाना जाনের সাথে আবু বকর নবীর সাথে যাহাব বলে হইলেন তৈয়ার জানের সাথে আবু নবীর সাথে যাহাব বলে হইলেন তৈয়ার রাতারাতি গেলেন নবী রাতারাতি গেলেন নবী সোনার মদিনা মদিনাতে যাইতে नबी भोलेन रवाना सैयद आलम नबीजी शाह मदीना मदीनाते जाइते नबी भोलेन रवाना भाइयों बाबाजी सोनार मालिकेरा जवानेरा ओ जुबकेरा ओ आमार अम्माजा बोनेरा खालारा बेटीरा शुने जान एकटुखानी रातेर बेला अल्लाह पाक अल्लाह ताआला कालामुल्लाह शरीफेर भितरे जानिये दिलेन قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أي আমার বান্দা বন্দীরা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ডরো আমার জাহান্নামের আযাবকে দেখে ভয় করো আমার জাহান্নামের আগুনকে দেখে ভয় করো কবরে আযাবকে দেখে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে বলে বলুন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে বিশ্বাসী গণেরা ঈমানদার গণেরা তোমরা এমন করে আমি আল্লাহ আমাকে ভয় করো কিন্তু বাবাজি আজকে দেখুন আমি খালি বোঝানোর চেষ্টা করছি আল্লাহকে যদি আমরা সত্যি সত্যি ভালোবাসতে পারতাম বা ভয় করতে পারতাম তাহলে আমাদের ভিতরে রাহাজানি দাঙ্গা হাঙ্গামি মারামারি কাটাকাটি বেনামাজি বেরোজাদার দেখা দিত কখনোই দেখতে পেতাম না যদি কবরের ভয় কিঞ্চিত পরিমাণ আমার আপনার ভিতরে থাকতো ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এমন করে শেষ হজে বিদায়ী হজে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, বাবারা বাবারা, তোমরা এমন করে নামাজ কাজা করবে না, তোমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দেবে, আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের আরাধনাতে তোমরা কোনো সময় পিছু পা হবে না। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী এমন করে যে ভাষাগুলো জানিয়ে গেছে, আল্লাহ নবী যে আদেশগুলো জানিয়েছে, আল্লাহ নবী যে হুকুমগুলো দিয়েছেন, আজ আমি আপনি উম্মতি হয়ে আল্লাহ নবীর আদেশ যদি না মানতে পারি, আল্লাহ নবীর কথা যদি না মানতে পারি, আল্লাহ নবীর আদেশ যদি না মানতে পারি, আমরা কেমন উম্মত হয়েছি, আল্লাহ আল্লাহ রাসূলকে কেমন করে মেনে নিলাম। আমার আল্লাহ ঘোষণা করলে, আমার আল্লাহ জানিয়ে দিলেন কালামুল্লাহ শরীফের ভিতরে, আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের হুকুম করেছে, আমার নবী যেটা তোমাদেরকে বর্ণনা করেছে, আমার নবী যেটা আদেশ করেছে, তোমরা সেগুলো মান্যতা দাও, আমলে পরিণত করে নাও, সেটা তোমরা আমলে করে নাও। আমার রাসূল যেটা নিষেধ করেছে, আমার নবী যেটা হারাম করে দিয়েছে, এ আমার বান্দা বান্দীরা, তোমরা ওই কাজ করা দূরের কথা, ওই কাজের ধারে কাছে তোমরা যাবে না। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, এ বান্দা বান্দীরা, রাসূলুল্লাহ যেটা তোমাদের হুকুম দিয়েছে সেটা তোমরা মান্যতা দাও, সেটা তোমরা করো। আল্লাহ ভাই বলুন তো একটুখানি, নবী পাক সাহেবুল আখলাক বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহ শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত হলো কয়টা? একটু মুখে কথা বলে, এটা শিখার জায়গা, অসুবিধা নেই। ইসলামের ভিত হলো, স্তম্ভ হলো আপনার পাঁচটা। কয়টা বাবাজি? পাঁচটা। সর্বপ্রথম আপনার স্তম্ভ হলো, মেন খুঁটি হলো আপনার কালেমায়ে শরীফ। এই কালেমা শরীফটা এমন করে আপনার মেন খুঁটি। অনেক মুসলমানের ছেলেরা, অনেক মুসলমানের মেয়েরা, আমরা ভাই বিয়ে পড়াতে গিয়ে একটু বলি, একটু প্রথম কলেমাটা একটু পড়ে নাও, তখনও আপনার এমন করে মুখের দিকে খালি চাই, কলেমা গায়ে মাখতে হয় না খেতে হয়? কথা বুঝতে পারেন না পারেন? আমাদের এই ঘরে ছেলে মেয়েরা এই কলেমা সম্বন্ধে কোনো পর্যন্ত অজ্ঞান হয়ে রয়েছে, এরা জানে না। কেন? আমরা শিখাইনি, আমরা জানাইনি। প্রথম যেটা স্তম্ভ। আর আপনি বলবেন আমরা জানি, আপনি এমন করে বলবেন 10 বার হয়তো আপনার জিভটা আটকে যাবে। কথা কি ভুল বলছি বাবা? রাগ করছে? আমি বলতে চেয়েছি, রাসূলুল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই পথের পথিক আমি আপনি হতে পারছি না, সেই পথে পথিক আমরা আপনি হতে পারছি না। বাবাজি, আপনারা কি একটু মন খারাপ করছেন নাকি? ঠান্ডা কি একটু বেশি পড়তেছে? একবারে সব যেন জড়সড় হয়ে বসে রয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদের লোক আপনারা সব যেন জড়সড়। চলুন একটুখানি আল্লাহ পাকের একটু হাম করা যাক নাকি গো? রাজি আছেন? একটুখানি আল্লাহ পাকের প্রশংসা করব। হ্যাঁ, আমি যখন ইশারা করবো একটু সুবহানাল্লাহ বলতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারা ভরা ওই নীল আসমান দেখে প্রভু, দেখে জোড়াই ওগো আমার জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই ওগো
আমার জান। দিন কেটে যখনই রাত আসে, জোনাকির মতোই তারারা ভাসে। দিন কেটে যখনই রাত আসে, জোনাকির মতোই তারারা ভাসে। এমন করে কে ভাসালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমার তো দান। জোরে হবে না সুবহানাল্লাহ। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই খোদা আমার জান। রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকির করে। রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকির করে। এমন কালাম কে শিখালো, এমন কালাম কে শিখালো, আল্লাহ মহান তোমার তো দান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই খোদা আমার জান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। জোরে হবে না সুবহানাল্লাহ। দিন ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। এমন করে কে ভাসালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমার তো দান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই খোদা আমার জান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই খোদা আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবা সে নিকালো নামে মুহাম্মদ। হরদম জবা সে নিকালো ফিয়ানা মুহাম্মদ। বাবাজি আমার ভাইরা, আমার মূল বক্তব্য ভাই এবার আপনাদেরকে বোঝানো কমপ্লিট করে এবার একটু জীবনী আকারে বোঝাবো। যে আমি আপনাদেরকে বলতে চেয়েছি ভাই, রসুল যে পথ দেখিয়ে দিয়েছে, রসুল যেগুলো হুকুম করেছেন, রসুল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। আপনি হয়তো বলবেন আমি নামাজ পড়ি, ও নামাজ কাজে আসবে না। আপনি হয়তো বলবেন রোজা করি, ও রোজা কাজে আসবে না। আপনি বলবেন আমি হাজি সাহেব, ও হাজি কাজে আসবে না। আপনি বলবেন আমি হাফিজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব। জি না, রাসূলুল্লাহ শাফাআত বিহীন, রাসূলুল্লাহ শাফাআত না করার বিষয়ে বা এমন করে আপনার শাফাআত না পেলে তার কপালটা পোড়া হবে, কপালটা ফাটা হবে। রাসূলুল্লাহ শাফাআত বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যতই আপনি এমন করে আপনার এমন করে নামাজি হন না কেন, আপনি নামাজ পড়লেন কবুল হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি আছে বাবাজি? কোনো গ্যারান্টি। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা
আসমানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أي আমার মাহবুব أي আমার দোস্ত প্যারা أي আমার নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আপনি তাদেরকে ঘোষণা করে দেন আপনি তাদেরকে বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে মহব্বত করতে চাই আল্লাহকে প্যার করতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনার ইত্তেবা করে হে হাবিব আপনারই গোলামি করে হে হাবিব আপনাকেই যেন তারা ভালোবাসে আপনার রাসূলুল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা রাসূলুল্লাহকে প্যার করা মানে আল্লাহকে প্যার করা আল্লাহ নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা নবীর গোলামি করা মানে স্বয়ং আমার আল্লাহ পাকের গোলামি করা জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা ও জানেরা আল্লাহ পাক ঘোষণা করে দিলে হে হাবিব আপনার উম্মতানিদের আপনি জানিয়ে দেন আপনি ঘোষণা করে দেন যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে পেয়ে যাবে আর যারা নবীকে পেয়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের জীবনের সাগীরা কাবীরা আমি আল্লাহ সাগীরা গুনাহগুলি ছোট 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 গুনাহগুলি নবীর ভালোবাসার ওসিলায় আমি আল্লাহ তাদের জীবন থেকে ক্ষমা করে দিয়ে দেব জোরে বলো আল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে হাবিব আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর ইত্তেবা করতে চায় তারা যেন নবীর ইত্তেবা করে নবীকে ভালোবাসে নবীকে পেয়ে যাওয়া মানে কাকে পেয়ে যাওয়া একটু জোরে বলেন বাবা আল্লাহকে পেয়ে যাওয়া নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা যে কিন্তু ভাই বাবাজি আজ আমরা নবীকে চিনতে পারলাম না দুঃখ কষ্ট নেবেন না বাবাজি বর্তমান যুগের আবহাওয়া অনুযায়ী কথাটা বলছি বাবা এখন যদি আপনাদেরকে এক জায়গায় বলা হয় যে আমার নবী পাকের দাদু দিদা আমার নবী পাকের নানি আমার নবী পাকের নানা এদের নামগুলো কি এটাও বাদ দিলাম যদি এমন করে জিজ্ঞাসা করা হয় নবী পাকের আব্বা মায়ের নাম কি অনেক মুসলমান আছে হিমশিম খেয়ে যায় কথা একটু বলেন বাবা যে আমরা সেই রাসূলুল্লাহর গোলামি করতেছি সেই রাসূলের এমন করে আপনার নীতি ধর্মকে মেনে নিয়েছি আল্লাহকে মেনে নিয়েছি কিন্তু রাসূলুল্লাহকে চিনতে পারলাম না ভালোবাসতে পারলাম না বাবাজি যে ইবাদত বান্দিগিতে আরাধনা উপাসনাতে নবী পাকের মহব্বত নাই নবী পাকের ইশক নাই নবী পাকের গুণগান নাই ওই ইবাদত বান্দিগিটা আমার আল্লাহ পাক কখনোই কবুল করবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমরা আপনার যুক্তি খাটাই আমরা বুদ্ধি খাটাই যে তাহলে নবী কি আল্লাহ থেকে বড় হয়ে গেল নাকি যুক্তি খাটাই সাপোজ আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি বাবাজি আমার দিকে একটু কান দেন বাবা বাবাজি আমার দিকে একটু শুনেন সাপোজ একটি উদাহরণ আপনাদেরকে দিই একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে আব্বা মা যেটা হুকুম আল্লাহ বললেন কুল হে নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার
নবীকে আগে ভালোবাসে। হুকুমটা কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম। আর যদি আপনি এই হুকুমটা অমান্য করে নবীকে ছেড়ে দিয়ে যদি আল্লাহ 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 করে, আল্লাহর হুকুম অমান্য করা হলো না? হলো না? হলো। যদি আল্লাহর হুকুম অমান্য করেন, মুসলমানের রেজিস্টারের খাতায় আর নাম থাকবে? সাধারণ কথা, পরিষ্কার কথা। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজা বোনেরা, খালারা, বেজিরা, দেরি করবেন না। এখনই জলসা মাহফিলে সকলে গুটি 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 পায়ে চলে আসে। আপনারা কষ্ট করে, আপনারা মেহনত করে, আপনারা ভালোবেসে এই মাহফিলটাকে সাজিয়েছে। যদি এমন করে ফাঁকা থেকে যাই, ও মা জননীরা, এমন করে উপকার পাবেন না, পাবেন না, পাবেন না। এজন্য আর দেরি করবেন না, চলে আসেন, চলে আসেন আল্লাহ নবী দরবারে। 1 তারিখে মালাইকা জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলে, আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গিয়ে আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরাইল আমিন এমন করে মুস্কি 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 হাসে। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল আমিন, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? এই সময় মালাইকা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন করে আপনার দরবারে, আপনার সম্মুখে মুস্কি মুস্কি হাসি, তার একটাই মাত্র কারণ হলো, এমন করে আমি একজন ব্যক্তির পাশ দিয়ে আপনার দরবারে এসেছি। ওই ব্যক্তিটা 1 বছর নয়, ওই ব্যক্তিটা 2 বছর নয়, ওই ব্যক্তিটা 100 বছর নয়, ওই ব্যক্তিটা 200 বছর নয়, ওই ব্যক্তিটা আল্লাহ পাকে 400 বছর ইবাদত বندگی করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কত বছর বলেছি বাবা? 400 বছর। 400। যিনারা আপনার আজমির শরীফে গিয়েছেন, আজমির শরীফে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একেবারে আপনার মাজারে সাইডের দিকে এক জায়গায় পানি পান করানো হয়। দেখেছেন না দেখেননি? জাননি কেউ? বাবাজি, ওই পানি যেখানে পান করানো হয় তার সাইডে একটা জায়গা আছে। ওই জায়গাটায় শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদউদ্দিন আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, আল্লাহ পাকের একজন ওলি বান্দা, একই ধ্যানে 40 বছর ইবাদত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফারিস্তা জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসির কারণ হলো একজন বান্দার পাশ দিয়ে আসলাম, ওই ব্যক্তিটা 1 বছর নয়, 100 বছর নয়, 400 বছর ইবাদত বান্দিগি করছে। ও মালাইকা জিবরাইল আমিন, এটা তো ভালো কথা, আপনি হাসছেন কেন? মুস্কি মুস্কি হাসছেন কেন? আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, এটা তো ভালো কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মালাইকা জিবরাইল আমি এজন্যই হাসি, আমি এজন্যই মুস্কি মুস্কি হাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 400 বছর ইবাদতকারীটা আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের শাহী দরবারে, আল্লাহ দরবারে দুটি হাত তুলে দিলে, আল্লাহর কাছে কানতি বিনতি জানাতে আরম্ভ করিলে, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি শিয়াকার বান্দা, আল্লাহ 400 বছর ইবাদত করেছি, আয় আল্লাহ জানি না কবুল হয়েছে কিনা, আয় আল্লাহ আপনি খুশি হয়েছেন কিনা, আয় আল্লাহ আপনি মনোনীত করেছেন কিনা। ও আমি গুনাহগার, আপনার কাছে দোয়া করি, আপনি যখন আমার হায়াতটা শেষ করে দেবেন, আপনি যখন আমার মওত নসিব করে দেবেন, আপনি যখন আমার মরণটা দেবেন, ওই সময় যেন আমি সিজদার হালাতে
আপনার কাছে জানাই, আপনার শাহী দরবারে কবুল করে নেবে। আমার আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নিলে, আমার আল্লাহ কবুল করে নিলে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল আমিন, ও তো ভালোই দোয়া চেয়েছে, ও তো সঠিক দোয়াটা চেয়েছে, তুমি হাসছো কেন? হাসির কারণটা আমি রাসূলুল্লাহ, আমাকে একটু খুলে বলো, আমাকে একটু প্রকাশ করে বলো। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হুজুর, ওই ব্যক্তিটা দোয়াটা আল্লাহ কবুল করে দিলেন, আল্লাহ মনোনীত করে দিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই ব্যক্তিটার নামাজের হালাতে, ওই ব্যক্তিটার সিজদার হালাতে, ওই ব্যক্তিটার জানটা কবজ করা হলো, ওর মরণটা নসিব করানো হলো। মরণের পরে আমার আল্লাহ পাক ডেকে বললেন, এ আমার মালাইকা গণেরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এ আমার বান্দা 100 বছর নয়, 200 বছর নয়, এই বান্দাটা 400 বছর আমার ইবাদত বান্দিগি করেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। যাও যাও যাও, আমার এই বান্দাটাকে বিনা হিসাবে আমার দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 400 বছর ইবাদত করেছে। এ মালায়েকা গণেরা, যাও একে বেহিসাবি করে তোমরা জান্নাতে প্রবেশ করে দাও। বাবাজি আল্লাহর কাছে কি দোয়া চেয়েছে? আমার যেন মরণটা নামাজের হালাতে, সিজদার অবস্থায় আল্লাহ আপনি মরণ নসিব করবেন। যে আমাদের ইমাম সাহেব বনেরা, হুজুর বনেরা এটাও দোয়া চায়, আল্লাহ রমাজানুল মুবারাকায় শুক্রবারের দিনে জুমআ ঘরে আল্লাহ নামাজের অবস্থায় আপনি মরণ নসিব করবেন। বাবাজি আপনাদের কাছে জানতে চাই, মসজিদের ভিতরে জুমার নামাজ অবস্থায় বা জুমার দিনে নামাজ অবস্থায় যদি কোনো বান্দারা ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তিটা জাহান্নামী হবে বলে মনে হয় না জান্নাতি? একটু জোরে বলে জান্নাতি। কেন? ও নিদর্শনই পাওয়া যাচ্ছে, চিহ্নই পাওয়া যাচ্ছে যে একটা নেক বান্দা, নইলে এত ভালো মরণ নসিব হয় না। আমরা যে হারে আপনার রাতে অন্ধকারে বিছানাতে শয়ন করে শুয়ে থাকি, আমাদের মরণটা যদি আপনার ওই সময় হয়ে যায়, বলবেন হুজুর বুঝতে পারছেন, একটু গোদা বাংলায় ভালো ভাষায় বলতেছি বাবা। আমাদের ভিতরে অনেক বাবাজিরা আছে যাদের কানে আপনার ইয়ারফোনটা, আমার যুবক ভাই কানে ইয়ারফোন হেডফোনটা লাগিয়ে দেয়, এমন করে গানগুলো চালিয়ে দিয়ে রাতের অন্ধকারে আপনার বিছানায় শুয়ে পড়লো, ওই গান চলতেছে, গান চলতেছে, ও ঘুমিয়ে গেছে। সকালবেলায় উঠে দেখতেছে মোবাইল পিঠের তলায়। কোথায়? পিঠের তলায়, পিঠে তলায় মোবাইল। আচ্ছা বলুন বাবা, ওই ঘুমের অবস্থায় যদি ওই গান শুননে ওয়ালাটার মরণ হয়ে যায়, গান শুনতে শুনতে ওই লোকটা যদি মরণ এসে যায়, মরণ নসিব হয়ে যায়, ও জান্নাতে যাবে না জাহান্নামে? হ্যাঁ, কথা বুঝলেন না? ফতুয়া কাউরের কাছে নেওয়ার দরকার নেই, আপনারা সব জানেন, অসুবিধা নেই। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ওই সবাই ওই আল্লাহ পাকের বান্দাটা, ওই মাহবুব বান্দাটা, ওই নেক সালেহ বান্দাটা আল্লাহ শাহী দরবারে আরজি জানিয়ে দিলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি 100 বছর নয়, আমি 200 বছর নয়, আমি 400 বছর ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ আপনার দয়া মায়াতে, আপনার বেহিসাবে, আল্লাহ আপনার দয়া মায়াতে আমি বান্দা আপনার দয়ার জান্নাত যাব না। ও ভাই বাবাজিরা, আমার আল্লাহ ঘোষণা করে দিলে
ও জান্নাত নসিব হতে চাই। ও মালায়েকা জিবরাইল আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাদের হুকুম দিয়ে দিলাম, যাও যাও তোমরা মিজানের পাল্লাটা এমন করে উঁচু করে দাও, এক পাল্লায় ওর 400 বছর ইবাদত রেখে দাও। আর আমি আল্লাহ ওকে যে নিয়ামত দিয়েছি, ওকে যে আমি এমন করে রহমত দিয়েছি, ওই ব্যক্তিটার এক চোখ অন্ধ আর এক চোখে আপনার দেখতে পেত, আমি যে একটা চোখকে দান করেছি, এক পাল্লায় একটা চোখ রেখে দাও, আর এক পাল্লায় 400 বছর ইবাদত রেখে দাও। ও মালায়েকা জিবরাইল একটুখানি দেখো কোন দিকটা ভারী হয়, উঁচু নিচু হয়, আমি আল্লাহ আমার রহমতটা ভারী না ওর 400 বছর ইবাদতটা ভারী। এক তারিখে মালায়েকা জিবরাইল আল্লাহ হুকুমটা পেয়ে ওই বান্দাটার একটা চোখ, আল্লাহ পাকের একটা নিয়ামত, আল্লাহ পাকের একটা রহমত এক পাল্লায় রেখে দেয়, আর ওই বান্দাটার 400 বছর ইবাদত আর এক পাল্লায় রেখে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহ পাকের রহমত একটা চোখ ভারী হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করলেন, এ মালাইকারা, এ বান্দাটা দয়া চাই নাই, এ বান্দাটা মায়া চাই নাই, যাও 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 এই বান্দাটাকে জাহান্নামায় নিয়ে চলে যাও, এই বান্দাটাকে জাহান্নামায় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই আল্লাহ পাকের বান্দাটা আল্লাহ শাহী দরবারে আল্লাহর কাছে কানতি মিনতি জানায়, আল্লাহ আমার ইবাদত দরকার নাই, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন। ও আমার ইবাদত বান্দেগী দরকার নয়, আপনার রহমতে, আপনার দয়াতে, আপনার করুণাতে, আপনার দয়ার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ আবার ওর কানতি মিনতিটা আমার আল্লাহ কবুল করে নিয়ে ফেরেশতাদের হুকুম দিলে, হায় আমার মালায়েকা গণেরা যাও যাও, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দাটাকে নিয়ে আমার দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে মনে হিংসা, ঈর্ষা, অহংকার, আল্লাহ আমি 400 বছর ইবাদত করেছি, আপনার দয়া মায়াতে আমি কেন জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মজার কথা হলো আল্লাহ ওকে একটা চোখ দান করেছিল, আমাদের কয়টা চোখ দিয়েছে আল্লাহ? এক কটা দিয়েছে বাবাজি? আর দুটো দিয়েছে। ওই ব্যক্তিটাকে একটা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল আমিন রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হুকুম দিলেন মিজানটা এমন করে উত্তোলন করতে। একদিকে আল্লাহ পাকের একটা রহমত, খালি একটা চোখ এমন করে রেখে দিলাম, অপর পাল্লায় কত বছরের ইবাদত? 400 বছরের ইবাদত রেখে দিলাম। ভারী কোনটা হলো? আল্লাহর রহমত একটা চোখ, নিয়ামতটা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, খালি চোখ যদি এমন করে আপনার জিন্দেগি ইবাদত এমন করে আপনার তবু যদি আমরা আদায় না করতে পারি, তাহলে ভাই আল্লাহ এত কিছু আমাদের বডিতে দিয়েছে যেগুলো কোটি 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 টাকা দাম হয়েছে, আমরা কিভাবে শোধ করব? মনে মনে চিন্তা হচ্ছে হয়তো আল্লাহ এখন কিছু বলছেন, আল্লাহ কি ছেড়ে দেবে বলে মনে হয়? এই ছাড়বে? হ্যাঁ, আল্লাহ পাকের একটা ঘোলা টান আছে। নদী নালা দেখেছেন বাবাজি? নদী নালায় দেখবে পানি এমন করে আপনার একটা পাক খায় না, কথা বলে, হ্যাঁ পাক খায়, ওটা ঘোলা টান বলি আমরা আমাদের ভাষা। আল্লাহ পাক যখন আপনার ওই ঘোলা টানে ধরবে বাবাজি, রেহাই দেবে না। মরতে হবে একদিন তোমার
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও আমি চইলা যাব আমি মারা যাব আমায় তোমরা ভুইলা যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছে সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছ। কথা ঠিক না ভুল? কিছু যাবে নাকি সঙ্গে? সোনার আংটি বলেন, দামি ঘড়ি বলেন, যত ব্র্যান্ডেড কাপড় হোক না কেন সব, কথা বলে না, সব নিয়ে নেবে, একটাও দেবে না। কেউ বলবে না কি না আব্বার হাতে রয়েছে আংটিটা, আব্বার হাতে রয়েছে ঘড়িটা, যাক একটা জিনিসটা, হ্যাঁ ভাই বড় ভাই নাই ছোটটা, কে বলবে না খুলে না, ওটা আমার হাতে দেওয়া হবে। বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছ সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছ। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে আপন না। যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी সেদিকে লক্ষ্য করে জীবনে ভাই কি করলাম, কি নিয়ে যাব কবরে, কোনোদিন কি চিন্তা করেছি? কোনোদিন কি ভাবনাটা ভেবেছি রাতে বালিশে মাথাটা রেখে দিয়ে কবরে গিয়ে কি হবে? রাসূলুল্লাহকে চিনতে পারলাম না, জানতে পারলাম না, বুঝতে পারলাম না। ও বাবা, যে কবরে কয়টা প্রশ্ন হবে? তিনটা। বুখারী শরীফে এসেছে একটা প্রশ্ন হবে। তিনটাটাই ধরেন আপনি, তিনটাটাও ঠিক, তিনটাটাই ধরেন কি প্রশ্ন হবে? তোমার রব কে? তাই তো নাকি? ভাষাটা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। তোমার রব কে, পালনেওয়ালা কে, এই কে জিজ্ঞাসা করা হবে, কে জিজ্ঞাসা করা হবে। তোমার দিন কি, তোমার দিন কি, তোমার দিনটা কি জিজ্ঞাসা করা হবে। কিন্তু রাসূলুল্লাহকে কবরে হাজির করিয়ে এবার জিজ্ঞাসা করা হবে না যে রাসূলুল্লাহকে তুমি চিনো কি, বা রাসূলুল্লাহকে
এই কথা জিজ্ঞাসা করা হবে না, কি করা হবে? মা কুনতা তাকুলু হাযার রাসূল, এই রাসূলুল্লাহ সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা রাখতে, কি আকীদা রাখতে, কি বিশ্বাস রাখতে, এটা জিজ্ঞাসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে চেনো না জানো এটা নয়, কি ধারণা রাখতে, কি আকীদা রাখতে। বুখারী শরীফের হাদিস যে কিন্তু সেই রাসূলুল্লাহর প্রেমে এখনো মুগ্ধ হতে পারলাম না, এখনো আপনার জমাতে পারলাম না। ভাই বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বিটিরা, আমি আপনাদেরকে এজন্যই বলতে চাই বাবা, আল্লাহ নবীকে, আল্লাহ নবী সোনার জবানে, আল্লাহ নবী মুখস্থ বাণী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ততক্ষণ মুমিন হওয়া যাবে না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমার আব্বাকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার আম্মাকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার ভাই বোনকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার এলাকাবাসীকে অপেক্ষা করে, যতক্ষণ না তোমার আপনজন, আত্মীয় স্বজন, নিজের জান, নিজের নাফস, নিজের মাল, নিজের জমি জায়গা, নিজের টাকা পয়সা, এদেরকে অপেক্ষা করে আল্লাহর নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ আপনি আমি কেউ পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান হতে পারবো না। ও ভাই বাবাজিরা, ও রবিপুর এলাকাবাসীরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, একটা সাহাবী ছিলেন, ওই সাহাবীটা গরীব সাহাবী, ওই সাহাবীটা অসহায় সাহাবী, আল্লাহ নবীকে নিজের মাল, নিজের জান থেকে আল্লাহ নবীকে ভালোবাসতে, আল্লাহ নবীকে প্যার করতে, আল্লাহ নবীকে চাইতে, ওই সাহাবীটা একদিন মসজিদে নববী শরীফে, একদিন মসজিদে নববী শরীফের কোণারে বসে ডুকরে 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 ওই সাহাবী রাসূল কান্নাকাটি করে। আল্লাহর নবী গুটি 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 পায়ে ওই সাহাবীটার কাছে পৌঁছে গেলেন। ও বাবা সাহাবী রাসূল, তুমি কেন কান্নাকাটি করো বাবা, তুমি কেন রোনাজারি করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে একটুখানি জানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাদু সালামি, আমি আপনার সাহাবী, আমি আপনার সুন্নাত সব মেনে নিয়েছি, আপনি যেগুলো হুকুম করেছেন আমার জান প্রাণ দিয়ে মেনে নিয়েছি, আপনি যা আদেশ করেছেন আমি জান প্রাণ দিয়ে মেনে নিয়েছি, আপনার যত সুন্নাত রয়েছে আমি সাদ সালামি, আমি সেগুলো মান্যতা দিয়েছি, আমলে পরিণত করেছি। বাবা তাহলে কান্নাকাটি করো কেন? ওই সময় সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কালো বলে, আমি ময়লা বলে, আমি দেখতে খারাপ বলে, আমার বিবাহ হয় নাই, আমার শাদী হয় নাই, কেউ আমাকে মেয়ে দেয় নাই। আল্লাহর নবীকে ওই সাদ সালামি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেদিন কিয়ামতের দিনে বিচার আরম্ভ করে দেবে, আমি সাদ সালামি আমাকে জিজ্ঞাসা করবে, ও বাবা সাদ সালামি, তুমি নবী পাকের সব সুন্নাত মেনে নিয়েছো, সবই আমলে পরিণত করেছো, তাহলে বাবা আল্লাহর নবীর সুন্নাত বিবাহ করা, এই বিবাহটা কেন তুমি করনি? কথা বুঝতে পারছেন?
অসুবিধা হচ্ছে না তো? কথা বলে না। সাদ সালামি হুজুর বলছেন, আমি কালো, আমি ময়লা, আমি গরিব বলে আমাকে কেউ মেয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব সুন্নত, আপনার সব কথা আমি শুনেছি, মেনেছি, আমল করেছি। আল্লাহ যদি প্রশ্ন করে, জানতে চাই সাদ সালামি তুমি বিবাহটা কেন করনি, এই সুন্নত তুমি পালন করনি কেন, কি জবাব দেবো আমি? এজন্যই কান্নাকাটি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন তাই? জি ইয়া রাসূলুল্লাহ। ও বাবা সাদ সালামি, কান্নাকাটি করো না বাবা, আমি রাসূলুল্লাহ তো রয়েছি। যাও, তোমাকে মক্কা শরীফের, মদিনা শরীফে এমন করে টপ র্যাঙ্কে যে বড় লোক, যে ধনী এই এলাকার সব থেকে টাকাওয়ালা, যার মেয়েটা সব থেকে রূপসী, দেখতে ভালো, যার মেয়েটা এমন করে রূপে গুণে সব দিক দিয়ে উন্নত, তারই সঙ্গে আমি তোমার বিবাহটা ঠিক করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এতগুলো মানুষ গো বাবা, আপনারা কি মন খারাপ করছেন? হ্যাঁ, তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। মনে হচ্ছে ভাই আপনার সেই ফজর হয়ে যাওয়ার মোটামুটি কাছাকাছি, রাত 3টের সময় যেন ওয়াজ করতেছি। হ্যাঁ, ঘুম ঘুম ভাব মনে হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, আল্লাহর নামে ধর্মে দিতে বলছি, আমার নামে ভাই, আল্লাহর নামে একটু প্রশংসা করতে বলছি। নারায়ে তাকবীর, নারা মানে হলো বুলন্দ করো, উঁচু করো। কি? আল্লাহর নামটা। আল্লাহর নামটা আমি উঁচু করতে বলছি, যদি আপনারা আসতে দেন তাহলে আমার কথা কি শোনা হলো না মানা হলো? কোনোটাই হলো না। তা ভাই একটুখানি মেনে শুনে আল্লাহর প্রশংসা একটু করা যাবে? এই যাবে? দেখি ভাই কেমন যাবে। একটু সকলে যা যা দম রয়েছে, যতটুকু দম, যার যেমন গলার সুর আছে ভাই, সকলে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করানোর জন্য, শয়তানকে এই জায়গা থেকে আপনার তাড়ানোর জন্য নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আনা হযরত, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো শফীনা মুহাম্মদ। বেদার ইসলাম বলছিলাম যে মহিলাদের প্যান্ডেলে আসার জন্য আতাহারের বাড়ির সামনে দিয়ে, বাগানের পাশ দিয়ে আপনারা চলে আসবেন। মা বোনেরা, আতাহারের বাড়ির সামনে দিয়ে, বাগানের পাশ দিয়ে আপনারা প্যান্ডেলে চলে আসবেন। আলহামদুলিল্লাহ বাবাজি। সেদিকে লক্ষ্য করে ভাই হযরতে সাদ সালামি হুজুর আমার কান্নাকাটি করছেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহটা করতে পারিনি, এটাই সুন্নাত। রাসূল বললেন আন নিকাহু নিসফুল ঈমান। রাসূলুল্লাহর হাদিস, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাহলে ভাই বাবাজি, সাহাবীটা এইভাবে কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে কি আমার হবে না? আমি কালো, আমি গরীব, আমি অসহায়। বললেন যাও, সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে, তুমি আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, গিয়ে তুমি গিয়ে জানিয়ে দাও আমি রাসূলুল্লাহ বিবাহটা ঠিক করে দিয়েছি, এই সংবাদটা তুমি শুনিয়ে দাও। হযরতে সাদ সালামি বড় আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আনন্দিত
রাগান্বিত হয়ে এমন করে দৌড়াতে আরম্ভ করলেন। আব্দুল্লাহর দরজার সামনে গিয়ে এমন করে ভাই খটখট করে আওয়াজ দিতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ ঘর থেকে বাহির হয়ে গেলেন। কে বা দরজায় এই সবাই জ্বালিয়ে দেয়? আমি হলাম আল্লাহ নবীর সাহাবা, আমার নাম হলো সাদু সালামি। কিসের জন্য আপনি এসেছেন? কি বা আপনার দরকার? কি বা আপনার প্রয়োজন? আমি আব্দুল্লাহ, আমাকে জানিয়ে দেন। ও নবী পাকের সাহাবা আব্দুল্লাহ, আমি নবী পাকের সাহাবা, আমি সাদু সালামি, আমি জানিয়ে দিলাম, আমি ঘোষণা করে দিলাম। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সবাইকে জানিয়ে দিয়েছে আপনার মেয়ের সাথে আমি সাদু সালামি, আমার বিবাহটা আল্লাহ নবী ঠিক মোতায়েন করেছে। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ একটুখানি রাগান্বিত হয়ে গেলেন, মনটা খারাপ করে নিলেন। আমার মেয়ে রমণী, আমার মেয়ের খুশি, আমার টাকার কমতি নাই, আমার জায়গা জমির অভাব নাই। ও সাদু সালামি, তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার রং চং কিছুই নাই, আর তুমি চিন্তা ভাবনা করেছো আমি আব্দুল্লাহ আমার মেয়েকে তুমি বিবাহ করবে। যাও যাও যাও, চলে যাও, হবে না, দেব না। হুজুর সাদু সালামের মনটা খারাপ। হুজুর আমার এত কান্নাকাটি করলেন, এত রোনাজারি করলেন। হুজুর আমার বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। হুজুর চিন্তা আরম্ভ করলেন, আল্লাহর নবী দরবারে যদি যাই, আল্লাহ নবীকে গিয়ে যদি বলি আপনার সাহাবা আব্দুল্লাহ আপনার কথাটা, আপনার অর্ডারটা, আপনার হুকুমটা মেনে নেয় না, আল্লাহ নবী মনটা খারাপ করবে, আল্লাহ নবী মনটা নারাজ হয়ে যাবে। আমি সাদু সালামি, আমি এখন নবী পাকের দরবারে যাব না, আমি অন্য দিকে যাব। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী ওই সাহাবী যে মেয়েটা, ওই রূপসী, ওই এমন করে দেখতে ভালো, ওই মেয়েটা বাড়ি থেকে বাহির হয়ে গেলে নিজের আব্বা জানকে ডেকে বললেন, আব্বা কে এসেছিল, কিসের জন্যই বা এসেছিল? আব্বা রহস্য করে বললেন, ও মা জননী, আল্লাহ নবী রাখি ওই কালো কুৎসিত সাদু সালামির সাথে তুমি রমণী, তুমি জ্ঞানী গুণী, তুমি এমন করে দেখতে ভালো সুন্দরী, তোমার সাথে বিবাহ মোতায়েন করেছে। আমি মেনে নেই নাই, আমি এমন করে তাকে দাঁড়িয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে বাহির করেছি। ওই মেয়েটা সঙ্গে সঙ্গে ওই মেয়েটা কান্নাকাটি আরম্ভ করলে, আব্বা জান আপনি কি কাজ করেছে? মায়ার নবী, আল্লাহ নবীর হুকুম অমান্য করলে আমি রূপসী হতে পারি, আমি গুণবতী হতে পারি। ও আমার আব্বা জান, আল্লাহ নবী হুকুম দিয়েছে, আল্লাহ নবী আদেশ দিয়েছে ওই সাদু সালামির সঙ্গে বিবাহ করবে। আমার আব্বা জান আপনি রাজি হন না হন আমার কোনো যায় আসে না, আল্লাহর নবী বলে দিয়েছে আমি রূপসী, আমি গানে বলি, আমি ওই সাদু সালামিকে বিবাহ করার জন্য আমি রাজি হয়ে গেলাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও মুর্শিদাবাদ এলাকাবাসীরা, ও আল্লাহ নবীর প্রেমিকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই বান্দারা, আল্লাহ নবী সাহাবাটা এতক্ষণে বুঝতে পারলো, তাই তো আমি নবী পাকের হুকুম অমান্য করলাম, আমি নবী পাকের আদেশ অমান্য করলাম। ওই সবাই পেছনে ছুটতে আরম্ভ করলে, ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবী
আপনি যাবেন নাই আমি রাজি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম। আর আপনি যাবেন নাই, আপনি রাসূলুল্লাহকে গিয়ে জানিয়ে দেন কখন কোথায় বিবাহটা হবে, আমি সাহাবী যেন জানিয়ে দেয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরাও মেয়ে দেখতে যাই না কি গো, যাই না যুবকেরা? আমরাও মেয়ে দেখতে যাই। মেয়ে যদি একটু কালো হয়, একটু যদি আপনার রঙে চাপা হয়, মোটামুটি আপনার সব জবান বন্ধ হয়ে যায়। মেয়ের বাপ জিজ্ঞাসা করছে, তাহলে কিছু বলেন ঘটক সাহেব, কি হবে? আমরা কি যাবো দেখতে ছেলেকে? বলতেছে যা হবে সব ফোনে হবে, মানে আর ফোন করবে। হ্যাঁ, ছবি তুলে নিয়ে এসে ছেলের মাকে দেখাচ্ছে। ছেলের মাও হচ্ছে মোটামুটি আপনার অন্ধকারে খুঁজে পাওয়া যাবে না এমন রং। কথা বুঝছেন না বোঝেন নাই? সে ফটো দেখে বলতেছে এত কালো, সেও বলতেছে এত কালো। কি গো বাবাজি, আজ আপনাদের কাছে ভাই আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে কোন রহস্যজনক ভাবে নয়, কোন মিঠা ভাবে নয়, এমন করে ভাই হাসি তামাশা নয়। বর্তমান যুগ হিসাব অনুযায়ী ফর্সা তার নাই কোনো, বলে ফর্সা নাই কোনো ভরসা, কালো হলো জগতে। আপনি মিলিয়ে নেন কথাটা, আপনি মিলিয়ে নিয়ে আমাদের দিকে আপনার আম্মা জানো বোনেরা রাগ করবেন না, ও মা বোনেরা রাগ করবেন না। আমাদের দিকে আমাদের নদিয়ার কথা বলছি বাবা, আপনার দিকে কি হয় জানি না। আমাদের নদিয়ার দিকে মেয়েরা মায়েরা বাড়িতে আপনার যেগুলো ছিঁড়া ফাটা কালো ময়লা, সেই সমস্ত কাপড় চোপড় গুলো পরে থাকবে। কথা বুঝছেন না বোঝেন নাই? স্বামী যেন গন্ধ পায়, স্বামী যেন বিবির দিকে না তাকায়। হ্যাঁ, আর যখনই পঞ্চায়েতে যাবে, মেলায় যাবে, খেলায় যাবে, এমন করে মনোহারি দোকানে যাবে, আলমারি থেকে যেটা সব থেকে টপ র্যাঙ্কের শাড়ি সেটা পরবে। কথা বলে হ্যাঁ, পরকিয়া পারবে না, দূর ঠেলবে না, জানালা ভাঙবে না, তা কার ভাঙবে? হ্যাঁ, কথা কি ভুল বলতেছি নাকি? সাজতে হবে কার সামনে? স্বামীর সামনে। যত সাজবেন স্বামীর সামনে সাজেন, কিন্তু না ঘরে আপনার ছিঁড়া ফাটা, বাইরে যখন পরপুরুষের সামনে যাবে তখন টপ র্যাঙ্কের শাড়ি। বাবাজি আমার কথায় দুঃখ লেগে গেছে, বর্তমান জামানা যে তাই ভাই হযরতে সাদ সালামীর বিবাহটা এমন করে ঠিক করা হলো, মহিলা মানুষ, কালো মানুষ, রাসূলুল্লাহ সাহাবা যে বাবাজি আল্লাহ নবী দরবারে আনন্দিত হয়ে গেলেন, হুজুর আপনার সাহাবা মেনে নিয়েছে, বিবাহ দেবে। হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো মোহরনা নাই, আমি এমন করে আমার বিবিকে মোহরনা আদায় করব কি করে? আমার বিবিকে আমি নতুন সাজ পোশাক দিব কি করে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নাই। আমাদের দিকে ভাই আপনার দেখবেন একেবারে 10-15 জনা পানসিন্নি বলে না বাবাজি, পানসিন্নি, ওই পানসিন্নি থেকে কবজি ভরে খেয়ে খিলিম নিয়ে বসেছে, হ্যাঁ খাতা কলম নিয়ে, বলতেছে 300টা বরযাত্রী কমে একটাও আসবে না, হবে না। মেয়ের বাপ বলতেছে ভাই আমি গরিব মানুষ, খেটে খুটে খাই, বলতেছে তাহলে বিয়ে হবে না, 300টাই লাগবে। কি গো জোর জবরদস্তি হয় না? হয় না, হয় না, হয় না। খালি একবার কবরে যায়েন বাবাজি, অসুবিধা নেই, একবার যাই খালি কবরে। ওই জোর জবরদস্তি মেয়ের বাপের গলায় পাতুলা, একবার খালি যাই। আমি কিছু বলবো নি, জ্ঞানী মানুষ আপনারা। ভাই ও বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বুঝিরা, শুনে যান একটু ওখানে রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে গিয়ে হযরতে সাদ সালামি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবারা আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, আমার সঙ্গে শাদী মুবারাকা দেওয়ার জন্য আপনার সাহাবা তার মেয়ে রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার কাছে টাকা নাই,
করব কিভাবে, আমার বিবিকে নতুন সাজ পোশাক দেব কিভাবে, এইভাবে আমি অলিমাটা নিয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, ও বাবা সাদ সালামি, কান্নাকাটি করবে না বাবা, গোনাজারি করবে না বাবা, তুমি এমন করে ধৈর্যটা ধারণ করো, আল্লাহ 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 রয়েছে, তোমার নিশ্চয়ই কোনো সহায়তা হয়ে যাবে। ও বাবা সাদ সালামি, আমি রাসূলুল্লাহ, আমি ঘোষণা করে দিলাম বাবা, তুমি আসরের নামাজ আদায় করে, তুমি আসরের নামাজ আদায় করে তুমি মসজিদে নববীর বাইরে বসে যাবে। আমি রাসূলুল্লাহ যা করতে হয়, আমি রাসূলুল্লাহ আমায় যা করতে হয়, আমি সেটা বলে দেব, অসুবিধা তোমার হবে না, তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। আল্লাহর নবী আসরের নামাজটা আদায় করে নিলেন, আল্লাহ নবী সালামটা ফিরিয়ে নিলেন, আল্লাহ নবী দোয়া শেষ করে দিলেন, সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সাদ সালামীর বিবাহটা আমি রাসূলুল্লাহ ঠিক করে দিয়েছি, আমি হাবিবুল্লাহ মুতায়েন করেছি, আমার সাদ সালামীর টাকা নাই, পয়সা নাই দিলমোহর করার, এজন্যই তোমরা যে যেমন ভাবে পারবে, যার যেমন সামর্থ্য আছে, আমার সাদ সালামীকে তোমরা দিরহাম গুলো দেবে, আমি রাসূলুল্লাহ এটা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মালিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেজিরা, আল্লাহ নবী সাহাবা নামাজ সমাপ্ত করে আল্লাহ নবী সাহাবা বসে গেলেন। সব সাহাবা কেউ বা 1 দিরহাম, কেউ বা 2 দিরহাম, কেউ বা 3 দিরহাম দিয়ে 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 দিতে দিতে আল্লাহ নবী সাহাবা সাদ সালামীর কাছে 40 দিরহাম জমা হলো। জোরে বলুন কত দিরহাম বাবা? 40। আমাদের ভাষায় 40 টাকা দিরহাম, আমাদের ভাষায় 40 টাকা। আল্লাহ নবী সাহাবারা সবাই 1 টাকা 2 টাকা 3 টাকা যে যেমন পেরেছে, নবী পাকের সাহাবা নবীর হুকুম মেনেছে, নবীর হুকুম মেনে হযরতে সাদ সালামীকে দিয়েছে। আল্লাহ নবী ডাকে, ও বাবা সাদ সালামী, দিকে এসো বাবা। ইয়া রাসূলুল্লাহ বলে, বাবা সাদ সালামী, তুমি এর ভেতর থেকে 10 দিরহাম এমন করে মোহরানা তুমি আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এখানে ভাই আরেকটা কথা আপনাদেরকে ভাই আমি জানাই, আপনাদেরই ছেলে হিসাবে ধরবেন, ভাই হিসাবে ধরবেন, যে কোনো বাপ ভাল্লুক আমি নই, এটা জানার বিষয়, জানার জায়গা। যদি এখানে ভাই হাত তুলতে বলা হয় যে কারা কারা আমরা নিজের বিবিদের মোহরানা আদায় করেছি, মোটামুটি যা বসে রয়েছেন 3 ভাগের 2 ভাগ উঠবে নাকি গো? আদায় করেননি আপনারা? হ্যাঁ, কথা বলেন না যে হ্যাঁ ভাই, আমরা বাঁধে ভালোবাসি, যখন ওই বসে তখন একেবারে বেঁধে দেয়, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ। হ্যাঁ, মোটামুটি আপনার ছেলের বাড়ির লোককে বলবে যে হ্যাঁ মোহরণ একটা হয়েছে, কিন্তু জীবনে আদায় করে না। বলবে হুজুর আমার স্ত্রীকে আমি এমন করে সোনা দিয়ে দিয়েছি, আমার স্ত্রীকে আমি জমি দিয়ে দিয়েছি। মশলা একটা বলতেছি ভাই, ভালো করে বুঝে নিন, মশলা একটা বলতেছি, ভালো করে বুঝে নিন। আর যদি না বুঝতে পারেন পরে জিজ্ঞাসা করেন, বলবো ইনশাআল্লাহ। যাকাত আমরা আদায় করি না বাবা? যাকাত আদায় করি। আপনার 10,000 টাকা, কথার কথা বলছি, উদাহরণ বোঝানোর জন্য, 10,000 টাকার ভিতর থেকে ধরে নেন 1,000 টাকা যাকাত। কয় হাজার? 1,000। ওই 1,000 টাকার মালিক কি আপনি নয় তো? এইবার অনেক জায়গায় দেখবেন যাকাতের টাকা দিয়ে শাড়ি, কাপড়, লুঙ্গি কিনে বিতরণ করে না বাপ? এই করে না, এতে যাকাত আদায় হবে না। খুব ভালো করে বোঝেন,
10,000-এর ভিতর থেকে 1,000 টাকা যাকাত, ওই যাকাতের মালিক আপনি নয়, তাহলে আপনি কেন শাড়ি কিনে দিতে গেলেন? আপনি টাকা যা তাকে দিয়ে দেন। যে শাড়ির মালিক হচ্ছে, যাকে আপনি শাড়ি দিচ্ছেন, সেই তো টাকার মালিক। কথা বলেন না? সেই টাকার মালিক। তাহলে আপনি তাকে টাকাটা দিয়ে দেন, সে মুদিখানার বিল মেটাতে পারে, সে এমন করে আপনার অন্য দিন শোধ করতে পারে, ওর শাড়ি না প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি যে ফয়সালা করে দিচ্ছেন, আপনি যদি মালিক হতেন, আমার টাকা আমি যা মন তাই দান করব, আমার টাকা আমি যা মন তাই দান করব, এটা হবে। কিন্তু ওই টাকার মালিক তো আপনি নয়, গরিব মিসকিন, গরিবের টাকা। আপনাকে কে হুকুম দিয়েছে যে লুঙ্গি কিনে আর শাড়ি কিনে দিতে হবে? কথাটা কি বুঝতে পারলেন? অল্প কথায় পরে জিজ্ঞাসা করবেন, আরো বিস্তারিত বলবো। বাবাজি, এইরকম ভাবে ভাই আমরা মোহরানাটা দেখবেন, কেউ বলে জমি দিয়ে শোধ করেছি, কেউ বলে সোনা দিয়ে শোধ করেছি। ভাই মোহরানা যেটা ফিক্সড হয়, মালিককে। কথা বলে নিজের স্ত্রী হচ্ছে আপনার মালিক। সে যদি বলা কওয়া করে, আপনার আলোচনা করে, সে যদি মেনে নেয় যে ঠিক আছে আপনি আমাকে একটা কানের দেন, আমার যেটা মোহরানা ছিল ওটা আমি মাফ করলাম, কিন্তু যদি আপনি জবরদস্তি করেন, হবে মালিক তো আপনি নয়। কথা বুঝছেন না? বোঝেন নাই? আর এমনও বাবাজি ভাইরা আছেন যারা মোহরানা আদায় করেনি, কিন্তু আবার 4 ছেলে 2 ছেলে 3 ছেলের বাপ আছে না? নাই বাপ আছে। হাতে পায়ে ধরে বলতেছি, মোহরানাটা আদায় করে তারপরে আপনি ঘুমায়েন, মোহরানা আদায় করে তারপরে ঘুমায়েন। যদি বলেন কেন হুজুর, আপনি জমি কিনলে, জমি পয়সা টয়সা না দিয়ে যদি চাষ করেন, আপনাকে ফুটবাড়ি দেবে না? কথা বলে ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বুঝিরা, ও সোনার মানিকেরা, একটুখানি শুনে যান। রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবাকে বললেন, বাবা সাহাবী, তুমি এমন করে ওই 40 দিরহামের ভিতর থেকে তোমার জন্য কিছু নতুন পোশাক নিয়ে নেবে, আর তোমার বিবির জন্য কিছু নতুন পোশাক নিয়ে নেবে, আর কিছু মিষ্টান্ন, কিছু ওলিমা নিয়ে নেবে, আর বাদ বাকি যেটা থাকবে তুমি মোহরানা আদায় করে দেবে। আল্লাহ নবীর সাহাবা হযরত সাদ সালামী বড় আনন্দিত, বড় খুশি, বড় আওতালা। এই সবাই কাপড়ের মার্কেটে চলে গেলেন, কাপড়ের দোকানে গিয়ে এমন করে কাপড় বাছাই কাছাই করা হয়ে গেল। আমি নিজে আমার নিজের জামা কাপড় পছন্দ হলো, আমার বিবি জামা কাপড় পছন্দ হয়ে গেছে, প্যাকেটও হয়ে গেছে, টাকা দেবো জামা নেবো, টাকা দেবো জামা নেবো। এমন অবস্থাতে ওই মার্কেটে কে যেন আওয়াজ দেয়, ও আল্লাহর নবী সাহাবারা, তোমরা কে কোথায় আছো? আল্লাহ নবী খুদি বলে দিয়েছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, কে কোথায় আছো চলে এসো। তোমরা সমস্ত কাজ স্থগিত করে দাও, সব কাজ বন্ধ করে দাও, আল্লাহর নবীর ডাকে তোমরা সাড়া দাও। ও ভাইজানেরা, হযরত সাদ সালামী ওই কাপড় প্যাক হওয়াটাই এমন করে দোকানদারকে জানিয়ে দেয়, ভাই দোকানি আমায় ক্ষমা করে দেন, আমায় মাফ করে দেন, আপনার জামা আমি আর নিতে পারলাম না, আপনার শাড়ি আমি আর নিতে পারলাম না, আমাকে এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী এমন করে আওয়াজ দিয়েছে, আল্লাহ নবী হুকুম করেছে, আল্লাহ নবী আদেশ করেছে। হযরত সাদ সালামী ওই কাপড়ের মার্কেট থেকে যুদ্ধের সরঞ্জাম যেখানে পাওয়া যায়, বল্লাগুলো যেখানে পাওয়া যায়, তীর-ধনুকগুলো যেখানে পাওয়া যায়, যুদ্ধের পোশাক আশাক যেখানে পাওয়া যায়, ওই মহল্লায়, ওই বাজারে আল্লাহ নবীর সাহাবা হাজির। ওই
হযরতে সাদ সালামী দেখতে একটু নাটা ছিলেন, উঁচু বেশি ছিলেন না, পেটে টাইপের ছিলেন। আল্লাহ নবীর সাহাবা খাটো ছিলেন, ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। এত জোশে কতল করে, এত বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়। আল্লাহ নবী দেখে বলেন, এ বাবা সাহাবীরা, ওই যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওই লোকটা, ওই সাহাবাটাকে আমি তো চিনতে পারি নাই, আমি তো জানতে পারি নাই, ওটা এমন করে একটুখানি আমায় জানিয়ে দাও। সাহাবী রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যার বিবাহটা ঠিক করলেন, বিবাহ করতে বললেন, ও বিবাহতে না গিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে এই যুদ্ধের ময়দানে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছে। আর একটু হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হুকুম, আল্লাহ নবীর আদেশ পাওয়া মাত্রই বিবাহ ছেড়ে দিন। ভাই আপনার জামা কাপড় প্যাকিং হয়ে গেছে, আমি বুঝতে পারছি, আমায় ক্ষমা করে দেন। এখন এই যুদ্ধের ময়দানে যেতে হবে, দয়ার রাসূল ডেকেছে, গিয়ে বেঈমানদেরকে এত জোশে আপনার জাহান্নামে পাঠাচ্ছে, কতল করে দিচ্ছে। আল্লাহ নবী দেখে বলছেন, ওই সাহাবাটা কে? সাহাবারা বলে, হুজুর অন্য কোন সাহাবা নয়, এটা আপনারই সাদ সালামী সাহাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সাদ সালামী আমার নবী পাকে এত মহব্বত করেছিলেন, নবী পাককে। যুদ্ধ এমন করে জয়ী হয়ে গেলে কিছু সাহাবা শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর সাহাবারা ওই সাহাবাদের এমন করে আপনার দেহ মুবারাকা গুলো আপনার এক জায়গায় করছে, এক জায়গায় করছে। আল্লাহ নবী সালামী হুজুরের দেহ মুবারাকার কাছে গিয়ে একবার আকাশের দিকে তাকায়, একবার মাটির দিকে তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বললাম কেন? তাকায়, আর এদিক তাকায়, ওদিক তাকায়। ভাই আমার নবী পাক জীবনে মুস্কি হাসিটাও নিজ থেকে হাসে নাই। যদি বলেন দলিল, সূরাতুন নাজম 27 নম্বর পারা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যতক্ষণ না আল্লাহ পাক অর্ডার দেয় আমার নবী পাক কোনো কথা বলেন, আচরণ বলেন, কিছুই আমার নবী করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ একবার আকাশের দিকে তাকান, একবার সাদ সালামীর মুখের দিকে তাকান, বুঝতে পারলাম না। ভাই বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ঝরঝর করে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। মায়ার নবীর আমার দাড়ি মুবারাকাটা ভিজে যায়, আল্লাহ নবী জুব্বা মুবারাকা ভিজে যায়। আল্লাহ নবী একবার আকাশের দিকে তাকায়, আর একবার নিজের সাহাবা হযরতে সাদ সালামী মুখের দিকে তাকায়। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার আকাশের দিকে তাকান, একবার সাহাবার দিকে তাকান, একবার সাহাবার দিকে তাকান, আর একবার আকাশের দিকে তাকান, আপনি কেন এমন ভাবে তাকাতাকি করেন? আল্লাহ নবী আমার রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার এই সময় জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যেমন সামনে দেখার ক্ষমতা দিয়েছে, আল্লাহ আমাকে পিছনে দেখার ক্ষমতা দিয়েছে। আমি রাসূলুল্লাহ সামনে যেমন দেখতে পাই, আমি হাবিবুল্লাহ ডাইনে তেমন দেখতে পাই, আমি যেমন সামনে দেখতে পাই, আমি বামেও তেমন দেখতে পাই। ও বাবা সাহাবীরা, আমি যেমন সামনে দেখতে পাই, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আমি আকাশে তেমন ভাবে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি
রাসূলুল্লাহ আমার চরমে চোখে দেখতে পাই আল্লাহ পাকের জান্নাতি হুরেরা, আল্লাহ পাকের জান্নাতি রমণীরা, আল্লাহ পাকের জান্নাতি নারীরা ওরা প্রতিযোগিতা শুরু করেছে, ওরা লাইন দিতে আরম্ভ করেছে। কেউ বলে আমি সাদ সালামীকে বিবাহ করব, কেউ বলে না আমি সাদ সালামীকে বিবাহ করব। এই প্রতিজা দেখে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি বড় খুশি হয়ে গেছি, আমি বড় রাজি হয়ে গেছি। আমার সাদ সালামীকে দিয়ে আল্লাহ পাকের জান্নাতি রমণীরা তারা প্রতিযোগিতা করে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমি রাসূলুল্লাহ এটাই দেখতে পাচ্ছি, দুনিয়ায় সাদ সালামী যাবো বিবাহ করতে পারিনি, জান্নাতি রমণীরা এসে নবী পাকের সাহাবাকে বিবাহ করার জন্য ওরা এমন করে প্রতিযোগিতা করছে কে আগে করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। জোরে বলুন, আর একটু জোরে হবে না? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব ভালো হচ্ছে, সাল্লু আলা हरदम सबा से निकालो पाक नबी मोहम्मद, हरदम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হলো নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রেমে জান দিতে হবে, নইলে সব কিছু বৃথা হবে, সব কিছু বৃথা হবে, সব কিছু বেকার হয়ে যাবে। রাসূলুল্লাহ শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। কি বা নেতা, কি বা আলেম, কি বা হাফেজ, কি বা এমন করে আপনার হাজী সাহেব। ও বাবাজি ভাইরা, আজ আমরা মুসলমান হিসাবে নিযুক্ত হয়েছে, আল্লাহ রাসূলকে মেনে নিয়েছি, কিন্তু ভাই আমাদের সাংসারিক জীবনে কোনো শান্তি নাই, কোনো আমরণ করে সুখ নাই। যদি বলেন কেমন করে হুজুর, আমাদের দিকে ভাই স্বামী স্ত্রী ঝামেলা হয় না, একটু বুঝাইনি কথাটা, আবার আসছে একটু কথা বলে, স্বামী স্ত্রী একটু ঝামেলা হয় না? হয়। দেখবেন কোন ফ্যামিলিতে এমন আছে 1 থেকে 2 মাস, 2 থেকে 3 মাস পর্যন্ত স্বামী স্ত্রী কথা বলা বলে হয় না।
ওই সংসারে আল্লাহর কি রহমত হবে বলে মনে হয়? ওই সংসারে আল্লাহর দয়া হবে বলে কি মনে হয়? কখনো হবে না। ও মা বোনেরা, রাসূল বললেন, হে ফাতেমা, তোমার ভিতরে যত দুঃখ কষ্ট থাকুক না কেন, তোমার স্বামী আলী যখন বাড়ি আসবে সঙ্গে সঙ্গে তুমি হাসি মুখটা তোমার স্বামীকে দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দিকে 3 মাস কথা হয় নাই, পেট তো আর বন্ধ নাই, পেট চলতেছে, কিন্তু 3 মাস কথা বলেনি। বিবি বলতেছে, কেনই বা ওর সঙ্গে আমি কথা বলতে যাব, কেনই বা কথা বলতে যাব? আমার আব্বা খাট দিয়েছে, আমার আব্বা আলনা, শোকেস, গাড়ি রং করতে টাকা দিল, প্লাস্টার করতে টাকা দিল, আর ওর কাছে আমি নত হব? ওকে ওর সঙ্গে আগে আমাকে কথা বলতে হবে না? ছেলে চিন্তা করছে, স্বামী চিন্তা করতেছে, সারা জীবন ব্যাঙ্গোলারে, এমন করে কেরালা, বোম্বাই, দিল্লিতে খাটাখাটনি করলাম তোদের পেট পূরণ করার জন্য, আর তোর কাছে আমাকে নত হতে হবে না। এই দুইজন রেশারেশি করে 3 মাস কথা বলে দিয়েছি। কয় মাস? গজবটা কিভাবে পড়ে একটু দেখেন ভালো করে। 3 মাস কথা হয়, পেট বন্ধ নাই, খাবার কিন্তু চলে, রেশন ফুরিয়ে গেছে, বাজার ফুরিয়ে গেছে, তাই স্বামীটা আপনার নিজে নিজে ব্যাগটা হাতে করে নিয়ে বাইকটা বের করে বাজারে যাবে, আপনাদের ইসলামপুর বাজার করতে যাবে। তা বিবি রান্না ঘরে গিয়ে দেখতেছে আপনার তেলের বোতলে তেল নেই। বোতল বোঝেন তো? তেলের বোতলে তেল নাই। তেল ছাড়া কি ভাই রান্না হবে? একটু জোরে বলে, রান্না হবে না। ও তখন চিন্তা করতেছে, একে বলবো কি করি? হ্যাঁ, ওর সঙ্গে তো আমি কথা বলবো না, ও তো বেরিয়েও যাচ্ছে, পেছন পা হয়ে গেছে। ও তো কোন একটা বুদ্ধি বাইর করেছে। আগেকার জামানায় ভাই কোন পাঁচিল হয়েছে না? আগের জামানায় ওই পাটকাঠি বা টিনের বা ঝাঁপের বেড়া থাকতো না বাবাজি, বেড়া, ওই বেড়ার পাশে গিয়ে বোতলটা রেখে বলতেছে, খুব ভালো করে শুনবেন, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাতে যায়। এই বোতল বেড়ার গায়ে রেখে দিয়েছে, জোরে চিল্লিয়ে বলতেছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী শুনতে পেয়েছে, ও বেড়ার কাছ থেকে বোতলটা তুলে দিয়ে বাজার করে চলে এসেছে। আমরা যেমন বিবিদেরকে নাম ধরে ডাকি, ছেলের নাম ধরে ডাকি না বাপ? যে অমকের মা, কি বিবি সাকিনা, আয়েশা, ফাতেমা বলে ডাকি না? বিবির নাম ধরে ডাকবেন, সুন্নাত, সুন্নতে রাসূল।